নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব নবীদের ইমাম বানাইতে মসজিদুল হারাম থেকে সুজা আরশে আজিমে না নিয়া আকসায় নিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নিজের নিদর্শন নিজ বন্ধুকে দেখাইবেন। আকসায় নিলেন, ইমাম বানায়ে সকল নবীকে হাজির করে রিওয়ায়াতে মেরাজের যত হাদিস আছে তার বর্ণনা। আল্লাহর রাসূল ইমামতি করলেন আর সব নবীরা মুক্তাদি হয়ে মসজিদুল আকসায় নামাজ পড়ল। পৃথিবীর দুই মসজিদ যা বানাইছে খলিলুল্লাহ, এই দুনিয়া এই পৃথিবীর এই দুনো মসজিদের সাথে নবীর তাল্লুক কায়েম হলো। নবীর সওয়ারি বুরাক মসজিদুল আকসায় বান্দা হলো। জিবরাইল এলেন, ফেরেশতারা আসলো, নবীগণ আসলেন, নামাজ হলো। আল্লাহর রাসূল ইমাম হইলেন। মেরাজ করে রাসূল চলে গেলেন। আবার মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় আসলেন। পৃথিবীর আর একটা দামি মসজিদ মসজিদুন নবী প্রতিষ্ঠা পেল। আল্লাহর রাসূল মদিনায় এসে বাবা ইব্রাহিমের কাজ করলেন। মসজিদে কুবা বানালেন, মসজিদে নববী বানালেন, মসজিদ বানালেন। আর দুনিয়াবাসীকে বললেন আমার বাবা ইব্রাহিম মসজিদ বানাইছে, আর আমার বাবা এই মসজিদের অবশিষ্ট মাটি সারা দুনিয়াতে ফেকে মারছে। যেথায় যেথায় এই নিক্ষিপ্ত বালিকণা পড়েছে সেখানেও একটা একটা মসজিদ হবে। যারা সে মসজিদের নির্মাতা হবে তারা দামি, কারণ মসজিদ নির্মাতাদের ঈমানের গ্যারান্টি। মসজিদের সাথে যাদের নামাজের সম্পর্ক হবে তাদের ঈমানের গাওয়াহ। মসজিদের সাথে যাদের মোহাব্বত হবে তারা আরশের ছায়া পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এমনকি পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মসজিদ আছে সব মসজিদগুলো এর ভিতরে সবচেয়ে ছোট্ট সাদকা কইরা যারা ইব্রাহিমী আমল করবে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে বাড়ি দান করবে। আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অন্য রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন সাগীরান আও কাবীরান, বড় মসজিদ করুক ছোট মসজিদ করুক, মসজিদের সাদাকাটা বড় করুক অথবা ছোট সাদকা করুক, সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার কাবীরা, সারা দুনিয়াতে মসজিদ হবে। আর এই মসজিদের মাধ্যমে মুমিনের ঈমান যাচাই হবে, ঈমানের সাক্ষ্য হবে। আর এই মসজিদগুলোর মাধ্যমে আরশের ছায়া নির্বাচনকারী মুমিনকে নির্ধারণ করা হবে। আরশের ছায়া কারা পাওয়ার উপযুক্ত এমন মুমিন নির্বাচন হবে মসজিদ কেন্দ্র করে। মসজিদগুলোর ভেতরে যদি কারোর 2 টাকার সাদকাও পড়ে যায় সেও জান্নাতে বাড়ি পাবে। যদি কেউ একটা ইটের সাদকাও করে তাকেও আল্লাহ জান্নাতে বাড়ি দান করবে। আল্লাহু আকবার বলেন। মসজিদের ভিতরে একটা ইটের সাদকা করছে সেও জান্নাতে বাড়ি পাবে। বাদশা হারুনুর রশিদ এলান করলো যে আমি নিজের খরচে মসজিদ বানাবো, এখানে অন্য কারোর সাদকা করা নিষেধ। হারুনুর রশিদ মসজিদ বানালো যে ওখানে কারোর সাদকা নেওয়া হবে না, শুধু হারুনুর রশিদই মসজিদ প্রেমিক হিসাবে মসজিদ বানায় মসজিদ নির্মাতা হবেন। বাদশা হারুনুর রশিদের আয়োজনে মসজিদ নির্মাণ হইতেছে, মসজিদ নির্মাণ কমপ্লিট, মসজিদ উদ্বোধন হয়ে গেছে। হারুনুর রশিদ ওই দিন স্বপ্নে দেখতেছে উদ্বোধনের পরে যে আল্লাহর ফেরেশতারা আইসা তারে কয় তুমি মসজিদ যে বানাইছো আল্লাহ তোমার জন্য একটা জান্নাত বানাইছে, ঘর বানাইছে, সেটা একটু দেখবা না, জিয়ারত করবা না, চলো।
খলিফাতুল মুসলিমিন, তোমাকে তোমার মসজিদ নির্মাণের বদলার জান্নাতটা একটু দেখায় লয়ে আসি। আল্লাহু আকবার জোরে করে বলেন। তো হারুনুর রশিদ রে স্বপ্নে নিজের জান্নাত দেখাইতেছে ফেরেশতারা। কিন্তু আশ্চর্য কাহিনী হলো যে হারুন যখন মসজিদ দেখতে গেছে, মসজিদ দেখতে যায়, মসজিদের বাড়ি দেখতে যায়, দেখে যে একই ডিজাইনের দুই বাড়ি। মনে মনে ভাবছে আমার মসজিদের সাদাকাটা মনে হয় আল্লাহ বেশি কবুল করছে, এক বাড়ি না দিয়ে আল্লাহ আমাকে ডবল বাড়ি দান করেছে। ঠিক আছে, এটাও দেখি ওইটাও দেখমনি। নিজের নাম লেখা দেখে একটায় প্রবেশ করেছে, ঘুরে ঘেরা দেখে আর একটাও ওইরকমই দেখা যায়। নিজের বাড়ি মনে করে ও বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সরো খোলো, আমার বাড়ি দেখতে দাও। এই গেটের দারোয়ান যিনি আছে সে বলতেছে এ বাড়ি আমনেন না, ভাগেন এখান থেকে। নাইছেন কেন? কয়টা কার? দেখেন না, আহমদ ইবনে মুসা, এক লোকের বাড়ি, তার নাম লেখা আছে। হ্যার বাড়ি এটা আমনে আইছেন কি লেখা? সরেন। সে কে? তা জানি না, তবে সে একজন নরমাল মানুষ, সে একজন রাজমিস্ত্রি। হারুনুর রশিদের সন্দেহ হয়েছে, তাইলে কি আমার মসজিদ যারা বানাইছে তাদের ভিতরে একজন মিস্ত্রির আল্লাহ পুরস্কার দিচ্ছে। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ এই মসজিদ যাদের দ্বারায় নির্মাণ করা হয়েছে সকল যোগালী মিস্ত্রিদেরকে ডেকেছে। ডেকে এক জায়গায় করে বলে, এই ভাই, আমি মসজিদ বানানোর পরে আমার জান্নাতের বাড়ি দেখেছি, কিন্তু আহমদ বিন মুসা নামে কোন যোগালী কি আছো নাকি যে আমার মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছো? কোন মিস্ত্রি আসনি এমন নামের? তার নামেও আমি আমার জান্নাতের মতন একটা জান্নাত দেখছি। যদি থাকো তাহলে একটু হাত উঠাও, তার লগে আমার কিছু কথা আছে। সাথে সাথে যোগালীটা হাত তুলে বলে, আমি এ নামের যোগালী। হারুনুর রশিদ তারে ডেকে নিয়ে বুকের মধ্যে লয়ে কয়, ভাইরে, মসজিদ বানাইলাম আমি, জান্নাত পাইলি তুই, কারণ কি? কি কাম তুই করছ? কয়, ওগো বাদশাহ, আপনি মসজিদ বানাইছেন ইব্রাহিমী কাম। মসজিদের সাথে মোহাব্বতটা মুমিনের ঈমান, এই ইব্রাহিমী কাম আর ইমানদারের কাম আপনি একা আঞ্জাম দিতেছেন। ঘোষণা করছেন আপনার মসজিদে কারোর সাদাকা আপনি নিবেন না, দিনের আলোয় সাদকা করার সুযোগ নেই। তাই আমার বাড়ির কূপ খনন করার সময় দামি কিছু পাথর মাটির নিচ থেকে আমার পৈতৃক সম্পত্তি থেকে বের হয়েছে, যেই পাথরগুলার কালার আপনার কেনা পাথরগুলার কালারের সাথে বড় মিল। চিন্তা করলাম হারুনুর রশিদের মতো মসজিদ বানানোর ক্ষমতা আমার নাই, তবে আমার বাড়ির এই পাথরগুলা যদি রাতের আধারে হারুনুর রশিদের দামি দামি পাথরগুলার স্তূপের ভেতরে রাইখা দে, আর এটা যদি আল্লাহর ঘরের দেয়ালে, আল্লাহর ঘর নির্মাণ কাজে যদি ব্যবহার হয়ে যায়, তাহলে হতে পারে ময়দানে মাহশরে মসজিদ নির্মাতা হিসাবে আল্লাহ আমাকেও ডাক দিবে। হারুনুর রশিদ সাথে সাথে যোগালীকে বুকে জড়ায় কয়, বড় সাদকা, এটার যেমন পুরস্কার আছে মসজিদ নির্মাণে, মসজিদ প্রেমী ছোট একটা ইটেরও পুরস্কার আছে। বুঝেছি, রাতের আধারের গোপনের 3টা পাথরের খণ্ডের সাদকার বরকতে আল্লাহ তোকেও জান্নাত দান করেছে।